আমরা বিচারকরা এজলাসে আমরা কাজ করি, আমরা নর্মালি সংবাদ সম্মেলন করি না। হ্যাঁ, আমরা সংবাদ সম্মেলন করি না, আমরা পাবলিক এঙ্গেজমেন্ট আমাদের নাই। এটা হচ্ছে প্রথমত, আপনি যেটা বললেন যে সংবাদ আমরা দাঁড়ায় আছি, হ্যাঁ, আমরা এটা করি না। দ্বিতীয়ত, আমি এটা যে কারণে আমি অভিযোগের প্রেক্ষিতে, অভিযোগ না অ্যাকচুয়ালি, আমি তথ্যের প্রেক্ষিতে আসছি। আমি যে এখানে টাকা পাওয়া গেছে এর প্রেক্ষিতে আসছি। এসে আমি এখানে অভিযুক্তকেও পাই নাই। আমি অ্যাকচুয়ালি হচ্ছে দেখবেন আমার ব্যানার লেখা আছে সংক্ষিপ্ত বিচার আদালতের জন্য আমি এম্পাওয়ার্ড। সো সংক্ষিপ্ত বিচার আদালতের ক্ষেত্রে আমাকে অভিযোগকারী লাগবে, সাক্ষী লাগবে, এবং আমাকে হচ্ছে যে অভিযুক্ত যে তাই সে তাকেও আমার পরীক্ষা করা লাগবে। তো আমি এখানে এসে কোনো অভিযোগকারী পাই নাই, কোনো সাক্ষীও পাই নাই, অভিযুক্তকেও আমি ইনফ্যাক্ট পাই নাই। তিনি সম্ভবত এখন হসপিটালে। সো সেই ক্ষেত্রে আমার সামারি ট্রায়াল করা সম্ভব হয় নাই। হ্যাঁ, সুতরাং আমরা পরবর্তীতে আমরা টাকাটা জব্দ করছি, পুলিশের মাধ্যমে জব্দ হয়, এবং পরবর্তীতে এটা পুলিশ পরবর্তীতে রেগুলার প্রসিডিউরে পুলিশের মতো আগাবে। আমার এখানে সামারি ট্রায়াল করা সম্ভব হয়নি। আমার যে জুরিসডিকশন ছিল এই জুরিসডিকশনের বাইরে হয়, আমি এখানে কিছু করতে পারিনি, শুধু আমার সামনে জব্দ হয়েছে এটুকু। কত টাকা সেটা? আনুমানিক 74 লক্ষ টাকা। কিন্তু আপনার সাথে একজন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন কিন্তু আপনার সাথে। কোথায়? আপনার সাথেই ছিলেন উনি? হ্যাঁ ছিলেন। উনি কোথায়? আমি কি উনি হচ্ছেন টাকাটা জব্দ হলো, এখন প্রসিডিউরটা কি? এখন প্রসিডিউর হবে, যদি এফআইআর হয় তাহলে তদন্ত হবে পুলিশের মাধ্যমে। পুলিশ এখন এটা দায় পুলিশ বা পুলিশ প্রশাসন বলবে। এখন এটা আমার কোনো সংক্ষিপ্ত যে আদালত এটার কার্যকারিতাটা, এটার কার্যকারিতা আমি তো ওটা বললাম আগে যে একজন অভিযোগকারী লাগবে। আমি সেখানে আগে প্রথমে অভিযোগকারী খুঁজছি, কেউ অভিযোগ দেয় নাই, কেউ অভিযোগ দিতে রাজি হয় নাই। আমি সাক্ষী লাগবে আমার। হ্যাঁ, আমি সংক্ষিপ্তভাবে আমার অভিযোগ লাগবে, সাক্ষী লাগবে ইনস্ট্যান্ট। কোনো সাক্ষী এবং কোনো অভিযোগকারীকে পাওয়া যায় না। টাকাটা জব্দটা কে করলো? জব্দ অবশ্যই পুলিশ।